এই দেখো বন্ধুরা, দেখেছো কত ফল, ফলের বাজার বসে গেছে। এর মধ্যে অনেক ফলই আছে, লেবু আছে, আপেল আছে, বেদানা আছে, কিউবি ফল আছে। কিউবি বলে না কি ফল বলে, কিউ ফল না কিউবি ফল বলে, আমি অতটা মানে বলতে পারছি না, আমি কিউবি ফলই বলি। আর এর মধ্যেও ডালিম আছে, আপেল আছে, পেয়ারা আছে, লেবু আছে, সবই আছে। এই দেখো বন্ধুরা, আমি ফল নিয়ে বসে পড়েছি কাটতে। দুটো ফল নিয়ে এসেছি, একটা লেবু নিয়ে এসেছি আর একটা কিউবি ফল নিয়ে এসেছি। কিউবি ফলটা আমি মানে কোনোদিনও দেখিনি না, দেখেছি কিন্তু হচ্ছে খাইনি কোনোদিনও, তাই হচ্ছে মানে কেমন টেস্ট বলতেও পারবো না এইটার। আর হচ্ছে এই দেখতে পেলে যে দুটো মানে কালো একটা প্লাস্টিকের আছে মানে ফল, আর একটা সাদা প্লাস্টিকের ফল। কালো প্লাস্টিকে অনেকগুলো ফল ছিল, যে ওইগুলো হলো একটা দাদা দিয়ে গেল, ওইগুলো ওই থেকে কিউবি ফলটা ছিল, দুটো কিউবি ছিল, একটা নিয়ে এসেছি। আর একটা সাদা প্লাস্টিকে যেটা দেখতে পেলে সেটা হচ্ছে দিদিরা দিয়েছিল, আর হচ্ছে ওর বন্ধুরা দিয়েছিল। ওইখান থেকে মানে কিছু কিছু খাওয়া ওকে খাইয়েছি, আবার আমার মেয়ে আছে, ছোটটা আছে, ওরাও খেয়েছে। কেন এই মানে ফল, এত ফল মানে যে ও ফল খেতেই চাচ্ছে না, জানো তো। এগুলো সব তোমাদের দাদাভাইয়ের জন্যই ফলগুলো, কেননা তোমাদের তো মানে বলাই হয়নি যে তোমাদের দাদাভাইয়ের শরীর ভালো না। কারণ ওর হচ্ছে কি হলো মানে এবার শনিবারের থেকে জ্বর এসেছিল, কিন্তু শনিবার দিয়ে জ্বর না, ওর জ্বর হলো বৃহস্পতিবার থেকে জ্বরটা ছিল। বৃহস্পতি 8 দিন হয়ে গেছে, বৃহস্পতিবারে জ্বর ছিল। বৃহস্পতিবারে হলো তোমাদের ওষুধ খেয়েছে, খেয়ে দিয়ে জ্বরটা কমে গেছিলো, আবার হলো জ্বর এসছে, জানো না তো। সে কাজের এসে বাড়িতে এসে মানে গা হাত পা ধুয়ে শুয়ে পড়েছে, এত জ্বর কমছে না। তারপরে ডাক্তার দেখিয়েছি, শনিবারে দেখিয়েছিলাম ডাক্তার দেখানোর পরে দিল, ওষুধ দিয়েছে, ওষুধ দেওয়ার পরে রিপোর্ট করতে দিয়েছে, বলেছিল যদি জ্বর না কমে 3 দিনের মধ্যে তাহলে রিপোর্ট করতে। তারপরে ওষুধ খাচ্ছে, জ্বর কমছে, কিন্তু আবার ফের সেই জ্বর চলে আসে। এর জন্য হচ্ছে রিপোর্ট করা হয়েছিল তো সোমবারে রিপোর্ট করা হয়েছে। শনিবারে ডাক্তার দেখিয়েছি, রবিবারটা বাদ গেছে, সোমবারটা হলো রিপোর্ট করেছি। রিপোর্ট করার পরে ধরা পড়েছিল হলো ওর মানে হয়ে যাচ্ছে, মুখে দিয়ে ম্যালেরিয়া হয়েছে, জানো না তো। তারপরে কি করব, এখন ডাক্তারখানায় ভর্তি করতে হবে, বলেই দিয়েছিল যে যদি কোনো কিছু ধরা পড়ে তাহলে ডাক্তারখানায় ভর্তি করে দিতে। তবে ডাক্তারখানায় ভর্তি করা হয়েছিল, মানে আমি দৌড়াদৌড়ি করছি, এদিকে আমার দেওর গেছিলো, ও গিয়ে হলো সোমবার রাতে ছিল, ও ছোটকা ছিল আমার দেওর, আমিও গেছিলাম, তারপরে ওর বন্ধু গেছিলো, ভর্তি করে দিয়ে আমরা চলে এসেছি। তারপর আবার দেওরও এসেছিলো, এসে আবার খেয়ে দিয়ে তারপরে ও আবার গেছিলো। কেননা তোমাদের দাদাভাইকে ভর্তি করেছি 10টার দিকে মনে হয়, হ্যাঁ 10টার দিকে ভর্তি করা হয়েছে। বাবা 10টার দিকে ভর্তি করা হয়েছে। তারপরে আসলো, এসে খেয়ে দিয়ে তারপরে আবার ও আমাদের ও 11:30টার মধ্যে ওখানে চলে গেছিলো। তারপরে হচ্ছে আমি তো প্রতিদিনই মানে ও ছিল হলো সোম মঙ্গল বুধবার পর্যন্ত ছিল, বুধবার পর্যন্ত আমার যাতায়াত করতে হয়েছে। বৃহস্পতিবারে ছুটি দিয়েছে, কালকে ছুটি দিয়েছে, এই বৃহস্পতিবারে গিয়ে নিয়ে এসেছি, জানো না তো। আর কারো শরীর খারাপ থাকলে আমি তোমাদের দুটো ভিডিওতে বলেছি যে আমার ভালো লাগে না ভিডিও করতে, কি মন মেজাজই ভালো থাকে না, তাহলে ভিডিও আর কি করব, এর জন্য ভিডিও করা হয়নি। আর এই দুটো ফল কাটছি কেন বলো তো, ওকে মানে দুপুর 11টার দিকে আপেল, তারপরে হচ্ছে কি হলো বেদানা,
ছাড়িয়ে দিয়েছি। বলছে এখন জিজ্ঞেস করলাম ওগুলো খাবে না, বলছে তুমি তাহলে এক কাজ করো লেবু কেটে দাও আর এই কিউইটা একটু কেটে দাও, বেশি খাবে না 2 টুকরো খাবে তো বলে। আচ্ছা ঠিক আছে, যা খাবার তাই ভালো। খেতেই চাচ্ছিল না, তাও জোর করে, দেখো কি মশা, জোর করে করে তোমাকে ফল না খেলে সুস্থ হবা কী করে, এই করে ওকে খাওয়ানো হচ্ছে। এই যে এই দেখো, বাবা মশারে কামড়াস না। এই পুজোটা আসলেই শুধু মানে অসুখ অসুখ অসুখ, মানে অসুখ বিসুখ হয়েই থাকবে। এই 2 বছর আমার হয়েছে, এই বছর তোমাদের দাদাভাইকে হয়েছে। মানে তো এ দেখো বন্ধুরা, আমার ফল কাটা হয়ে গেছে, নিয়ে যাচ্ছি ঘরে। কালো জিরার মতন দানা দানা আছে, এই দেখো। বীজ বীজ লাগালে হবে, কথা একটা নে, বল খেয়ে বল কেমন লাগছে। একটু টক একটু মিষ্টি, কি গো লেবুটা খেয়ে নাও। পুরো এটা খেতে কেরম বলো তো, আমার কাছে কার কাছে কেমন লাগে আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে কামড়ামড়ার মতো লাগছে। টক টক মিষ্টি মিষ্টি, বেশি মিষ্টি না, টকটা বেশি আছে। এই দেখো বন্ধুরা, আমি আবার সন্ধ্যার সময় চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। দেখো ডাল বসিয়ে দিয়েছি, 1 ফোড়নে বসিয়ে দিয়েছি, পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ডাল সব কিছু মানে ভেজে একেবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই দেখো, এটা হচ্ছে কি বলো তো, মুরগির পা আর হলো ছাল আছে। আর এখন বাজে 8:49 বাজে, মানে 50 হতেই গেল। আর হচ্ছে আজকে ঘুগনি করা হয়েছিল, এই দেখো সকালে খাসির চর্বি দিয়ে ঘুগনি করা হয়েছিল। খাসির চর্বিটা আনা হয়েছিল রবিবার দিন আনা হয়েছিল, আজকে হচ্ছে কি হলো শুক্রবার, তাহলে কতদিন পড়েছিল মানে আজকে, তাহলে তোমার হলো রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, মানে 6 দিনের মাথায় করা হলো। সোমবারে করার কথা ছিল, তো বললামই তোমাদের যে তোমাদের দাদাভাই শরীর ভালো ছিল না, হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছিল, এর জন্য আর করা হয়নি, জানো না তো। আর তোমার দাদাভাইয়ের জন্য এই দেখো পেঁয়াজ লঙ্কা আলু, এখানে রসুন আছে একটু, এগুলো কেটে নিয়েছি। পূর্ণিমা কেটে দিল, সুজি করাবে, ঝাল সুজি, ও ঝাল সুজি খাবে, রাতে ভাত টাত খাবে না। আর ছালটা কি বলো তো, এই ছাল পা এগুলো মানে খেতে ভালো লাগে। এখন অনেকে আমি দেখেছি যে মানে মাংস যখন বাড়িতে আনে ছাল সুদ্ধা মানে ইটা পাকনা মাকনাগুলো সব ছাড়িয়ে নিয়ে ছালটা রেখে দেয়, ছালটা রেখে মাংসটা কেটে নেয়, ওইটা আরও বেশি টেস্টি হয় খেতে, জানো না তো। এখন আমার ভালো লাগে, তোমাদের কেমন লাগবে, সবার তো সমান লাগে না না। এই দেখো বন্ধুরা, আমার ডালটা ফুটে উঠেছে টকবক করে, এবার ডালটা নামিয়ে নেব। আর এই দেখো জলটা গরম হয়ে গেছে ছোট মাম্মামের জন্য। ওই জলটা গরম করে রাখার কারণ হচ্ছে ছোট মাম্মাম রাতেরবেলা উঠলেই, ও তো ছোটো মানুষ দুধ খেতেই চাবে। আর এই দেখো আমি তেলের মধ্যে মানে কড়াইয়ে তেল দিয়ে তেলটা মানে গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ লঙ্কা তারপরে শুকনো লঙ্কা জিরে এগুলো ভালো করে ভেজে, তারপরে হচ্ছে কি হলো এখানে আদা জিরা পেঁয়াজ রসুন সব একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, ওটাকে ভালো করে দিয়ে ভেজে তারপরে হলো মাংসটা দিয়ে দিয়েছিলাম। রান্না করা হয়ে গেছে, এই দেখো কি সুন্দর কালার এসছে। তোমাদের তো বলেছিলাম আমি কী রান্না করব আর দেখিয়েছিলাম। আর এই যে ডালও করা হয়ে গেছে, অল্পই ডাল করে নিয়েছি।
আর এইটা হচ্ছে কি তোমাদের দাদা ভাইকে সুজি করে দেবো বলেছিলাম, ওই সুজি পরে করে দেবো, এখানে ঢেকে রেখে দিই। আর এই দেখো গ্যাসের জায়গাটাও মোছা হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, গ্যাসটাও মোছা হয়ে গেছে, আর জানলাটা দিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, আমি রান্নাঘরেতে চলে এসেছি। রান্নাঘরেতে এসে এখানে বসে আছি, আর আওয়াজ হয়তো যাচ্ছে, কি দেখছি বলতো, টিভি দেখছি। এই দেখো টিভি, এটা হচ্ছে বৃদ্ধি হচ্ছে, আমার দেওরের বিয়ে হয়েছিল, ওইটা মানে এই বাড়ি ক্যাসেট করেছিল, ওই ক্যাসেটে দেখা হচ্ছে। এখন তো ক্যাসেট, এখন পেন ড্রাইভে সব কিছু হয়। ভাই দাদা ভাইকে হলো দিয়ে দিচ্ছিল। আর ওইটা আমি, এই গানটা খুব সুন্দর লাগে, মঙ্গলদ্বীপ চলে। আর এই দেখো আমার মেয়ে হচ্ছে বসে আছে, তোমাদের দাদা ভাই উঠে গেল, ওখানে বসে আছে। বন্ধুরা আমি ওই ঘরেতে চলে এসেছি, এসে এলো মানে ওই ঘরে কি আমাদের ঘরে, যে ঘরে টিভি চলছে আমাদের ঘরে, ওই ঘরেতে এসেছি। দেখো মেয়ে বই পড়তে বসছিল, মানে বইটা ওখানে গুছিয়ে রেখে দিয়েছে। আর এই টেবিলটা দেখো, টেবিলটার অবস্থা কি করেছে, অগুছালো করে রেখেছে। আর আমি এই দেখো এগুলো দেখাতে আসলাম কেন বলো তো, ওই যে ওষুধ, তোমাদের দাদা ভাইয়ের ওষুধ আছে এখানে সব। কেননা এটা তোমরা ভাবতে পারো যে আমি মিথ্যে কথা বলছি, মিথ্যে কথা কিছুই বলছি না, সত্যি কথা যেটা সেটাই। তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ হয়েছিল, খুবই শরীর খারাপ হয়েছিল, এখনও মানে ওকে রেস্ট নিতে বলেছে। এটা হলো মানে হাসপাতালের স্লিপ, হসপিটালের। আর এই দেখো এই ওষুধটা দিয়েছে, ভিটামিন ওষুধটা দিয়েছে, খেতে বলেছে। আর এই যে এইটা দিয়েছে, দাঁড়া, আর এই যে এগুলো হলো 5টা দিয়েছে ওআরএস। আর এইটা হচ্ছে কি মনে হয় এই যে এইগুলো হলো মনে হয় কী বলে, ম্যালেরিয়া নাকি, হ্যাঁ ওর ওষুধ দিয়েছে। 14 দিন, আজকে নিয়ে আজকে 2 দিন খাওয়া গেছে, আজকে খাবে আর 13 দিন খেতে হবে এই ওষুধটা। প্রতিদিন রাতে 2টো করে খেতে বলেছে। এই দেখো আরও 2টো আছে, ওই গেল। এই যে আরেকটা পাতা, টোটাল 28খানা ওষুধ দিয়েছিল, একদিন তো খেয়েই নিয়েছে, আরেকদিন আর হাসপাতালে একদিন খেয়ে। দেখো বন্ধুরা আমি মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, কেননা 10টার উপরে বাজে, তো এর জন্য। আর তোমাদের সঙ্গে ভয়েসে ভয়ে কথা বলছি, কারণ দেখতে পেলে যে আমাদের ঘরে টিভি চলছে। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। এখন মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।